এক্ষেত্রে আমি বলবো ফ্রম দ্য ব্রিটিশ কাউন্সিল অ্যাঙ্গেল এই গার্ডিয়ানশিপটাকে আপনি কিভাবে দেখছেন? উই আর কাস্টোডিয়ান অফ পিপলস প্ল্যান। সো আমাদের যেটা এনশিওর করতে হয় যে আইএলটিএস পরীক্ষাটা যে দিচ্ছে বাংলাদেশের স্টুডেন্টরা, তারা যে রেজাল্ট হচ্ছে সেটা কি গ্লোবাল স্ট্যান্ডার্ডে সেম ওয়েটেজ ক্যারি করে কিনা। একটা স্টুডেন্ট ঢাকাতে বসে পরীক্ষা দিচ্ছে ভার্সাস দি আদার স্টুডেন্ট সিটিং ইন চিটগং সে, ওই এরিয়াতে বসেও এই ফেয়ার অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড এক্সপিরিয়েন্সটা আপনারা কিভাবে এনশিওর করছেন? আমাদের কিছু মিনিমাম স্ট্যান্ডার্ড উই নিড টু মেনটেইন। ফর এক্সাম্পল ভেন্যু অ্যাক্সেসিবিলিটি কেমন, ভেন্যুর কি ইমার্জেন্সি এক্সিট আছে কিনা। এই যে আপনি কম্পিউটার বেসড আইএলটিএস এর এক্সামের কথা বললেন, আইএলটিএস টেস্টের কথা বললেন, এটাতে সিকিউরিটির অ্যাসপেক্টটা কিভাবে আপনারা? এটা তো মোর সিকিউরড, কারণ কম্পিউটার ডেলিভার টেস্ট, এখানে কোনো ফিজিক্যাল কোশ্চেন পেপার মুভ করতে হচ্ছে না। কোনো কোয়েশ্চেন বা স্ক্রিপ্ট যদি চেক করতে চায় স্টুডেন্টরা যেরকম পে করে করছে, ইটস আ সিমিলার সার্ভিস দ্যাট ইউ আর প্রোভাইডিং ফর আইএলটিএস। এক্স্যাক্টলি সেম থিং, বাট ইট কামস, দ্য রেজাল্ট কামস মাচ ফাস্টার। স্টুডেন্টরা যারা বাংলা মিডিয়াম থেকে আসা, তাদের জন্য কিন্তু স্পিকিংটা ইজ লাইক সামথিং ফ্রোজেন মোমেন্ট হয়ে যায় অনেক সময়। এটাকে আমরা টেকনিক্যালি বলি যে ওয়ান স্কিল ডিসিট। Oh, hello everyone. Assalamu alaikum. Welcome to our today's episode for IELTS Unlocked podcast. আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের এই এপিসোডে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়গুলো আসলে সাধারণত একজন ক্যান্ডিডেট কিন্তু সচরাচর চিন্তা করে না। আই মিন, একজন আইএলটিএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন, তখন সাধারণত আমরা কি চিন্তা করি? আমরা এক্সামের ভেন্যু কি হবে, টেস্ট কিভাবে দিব, কিভাবে প্রিপারেশন নিব, রেজিস্ট্রেশন কখন করব, বা কি কি সাপোর্ট আমার লাগতে পারে, বা কি কি ট্রিক অ্যান্ড টেকনিক্স আমরা জানতে পারি। But you know what? Going beyond all these things, when we think about আমাদের এই এক্সাম সেন্টার বা ভেন্যুতে বসে একটা স্ট্যান্ডার্ডাইজড এক্সাম যখন আমরা দিই, হাউ ইজ ইট পসিবল যে প্রতিটা সেন্টারে একই স্ট্যান্ডার্ডে সব এক্সাম হচ্ছে? How is this really possible যে প্রতিটা সেন্টারে সিকিউরিটি লেভেল সিমিলার ওয়েতে মেনটেন হচ্ছে? And at the same time, sometimes we think that, okay, আমি যদি ঢাকা থেকে দেই, মেবি কোয়েশ্চেন উড বি এক ধরনের, আমি চিটং থেকে দিলে কোয়েশ্চেন উড বি আরেক ধরনের, বা ইজি হতে পারে। এই ধরনের মিথ অ্যান্ড ডিফিকাল্টিসগুলো কিন্তু অনেক সময় মানুষের মাথায় আসে। And trust me, as a candidate, a lot of things that we don't think, that we are going to talk about in today's episode. And আমাদের আজকের এই এপিসোডের এই ধরনের কনভারসেশনের জন্য আমরা যে গেস্ট পাচ্ছি, he is from British Council. And British Council, as we know, that it's a platform that is actually supporting us for this kind of English language test. And therefore, British Council Bangladesh is the country's largest authorized IELTS test center, delivering tens of thousands of tests each year across multiple venues in Dhaka, Chattogram, Sylhet, and beyond. British Council examinations are more than a testing service now. Every year, hundreds of students or thousands of young Bangladeshis sit British Council administered tests like IELTS, APTIS, starting from O-levels to A-levels and other assessments exams of Pearson, Edexcel, Cambridge International, and Oxford AQA as a step towards higher education, better careers, and lives lived beyond borders. Each result is a door that opens or does not. That responsibility shapes everything British Council does. British Council operations are built around security, fairness, and candidate experience, conducted under strict global standards with certified examiners, secure question paper protocols, and continuous venue monitoring. This is how British Council understands cultural relations in practice as the quiet work of connecting people to their opportunities. And therefore, the person who's coming from British Council, let's get to know about him. And our today's guest from British Council, Mr. Zunayed Ahmed, Head of English and Exams, British Council, and Managing Director, British Council Services Bangladesh Limited. He is leading figure in the education and examination sector in Bangladesh. With his huge experience, he has been instrumental in shaping the operations delivery of international qualifications. His work focuses on creating sustainable business model that balance academic integrity with market accessibility. In a rapid changing technological landscape, he has successfully managed the transition from traditional assessment methods to sophisticated digital platform. His recent work includes overseeing the shift to IELTS on computer testing and developing innovative, technology-driven educational programs for the next generational learners. His approach combines
huge multinational experience with a focus on cost efficiency and capacity optimization for large-scale assessment services. An alumnus of the Institute of Business Administration, IBA, Dhaka University, he applies a rigorous analytical framework to the challenges of the education industry. He is practically dedicated to enhance the quality of service for students and industries partnering across the country. Please welcome our guest. Zunayed Ahmed, welcome to our today's episode. Thank you for having me. So as we know that, you have a huge experience education industry and particularly English language testing and exam ক্ষেত্রে you have experience and you have been with British Council for a very long time. So considering all these things, British Council is a guardian for this kind of platform across the country because different partners are actually working in partnership with you and you are providing the service to the candidates or whoever is taking the exam. So এই ক্ষেত্রে আমি বলবো from the British Council angle এই guardianshipটাকে আপনি কিভাবে দেখছেন? Okay, very good question. So আমরা তো ব্রিটিশ কাউন্সিল থেকে উই ডেলিভার লটস অফ এক্সামস, স্পেসিফিক্যালি ব্রিটিশ কোয়ালিফিকেশন। আমাদের যেমন ও লেভেলস এ লেভেলস পরীক্ষা আমরা নেই, এরপরে এসএসসিএ, ইউনিভার্সিটি অফ লন্ডন অনেক প্রফেশনাল কোয়ালিফিকেশন নেই। সেই সাথে হচ্ছে গিয়ে আমরা ইংলিশ হাই স্টেক ইংলিশ টেস্ট আইএলস নিচ্ছি। সো আমি যদি আইএলস এর অ্যাঙ্গেল থেকে বলি, গার্ডিয়ানশিপটা আপনি যেটা প্রশ্ন করলেন, ইয়েস দ্যাটস ট্রু, উই লুক at it from the perspective of the guardianship. বাংলাদেশের অনেকে, মোস্ট অফ দ্য পিপল ইন বাংলাদেশ যারা দেশের বাইরে যেতে চাচ্ছে, আইদার ফর স্কলারশিপ, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা অথবা স্পাউস ভিসা টু ইউনাইট উইথ দ্য ফ্যামিলি, দে নিড টু টেক আইএলস. আইএলস ওয়ার্কস এজ এ গেট বিটুইন পয়েন্ট এ টু পয়েন্ট বি. সো আইএলস স্কোর, যেটা ব্যান্ড স্কোর বলে 1 to 9 এর মধ্যে, এই ব্যান্ড স্কোরের মধ্যে 0.5-এর ডিফারেন্সের কারণেও কিন্তু এমন হতে পারে যে একটা গেটটা কি খুললো নাকি খুললো না। সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ ইফ উই লুক অ্যাট ইট, আসলে আমরা শুধু টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর না, আমরা যে টেস্ট অ্যাডমিনিস্ট্রেট করছি তা না, উই আর কাস্টোডিয়ান অফ পিপলস প্ল্যান। সো আমরা এই রেসপন্সিবিলিটিটা দুভাবে দেখি। একটা হচ্ছে কি আইএলস পরীক্ষাটা, এটা কিন্তু একটা গ্লোবাল এক্সাম। British Council is the one of the founding owner of the IELTS test. আমরা IELTS test British Council globally আমরা own করি, মানে one of the co-owners, এবং আমরা বাংলাদেশে IELTS administer করি। সো আমাদের যেটা এনশিওর করতে হয় যে IELTS পরীক্ষাটা যে দিচ্ছে বাংলাদেশের স্টুডেন্টরা, টেস্ট টেকাররা, তারা যে রেজাল্ট হচ্ছে সেটা কি গ্লোবাল স্ট্যান্ডার্ডে সেম ওয়েটেজ ক্যারি করে কিনা, তার অথেন্টিসিটি কি সেম কিনা। সো আমাদের সেই ইন্টিগ্রিটি অফ দ্য টেস্ট, সিকিউরিটি অফ দ্য টেস্ট আমাদেরকে এনশিওর করতে হয়। কারণ পরীক্ষার যদি কোনো কারণে যদি কোশ্চেনেবল হয়, তাহলে কিন্তু একজনেরটাও যদি হয়, তার পেছনে যারা আছে সবারটাই কিন্তু কোশ্চেনেবল হবে। এবং আমাদের আইএলটিএস টেস্টটা গ্লোবালি কিন্তু ইউনিভার্সিটিগুলো রিলাই করে, এরপরে ইমিগ্রেশন অথরিটি রিলাই করে, এবং সব জায়গায় কর্পোরেটসরা রিলাই করে। সো সেটা একটা অ্যাসপেক্ট অফ ইট। আরেকটা হচ্ছে কি, যেই বাংলাদেশের টেস্ট টেকারে যে পরীক্ষাটা দিচ্ছে, সেটা তার এনভায়রনমেন্টটা কী পাচ্ছে, তাদের এনভায়রনমেন্টের ফেয়ারনেসটা কি, ভেন্যু কোথায়, এই সব কিছুই কিন্তু আমাদেরকে টেক কেয়ার করতে হয় যাতে সে বেস্ট এক্সপিরিয়েন্সটা পায় আইএলটিএস পরীক্ষা দেওয়ার সময় এবং তার পোটেনশিয়ালটা হাইস্ট পোটেনশিয়াল দিতে পারে। এখন এইটা থেকে আমার কিন্তু কোয়েশ্চেনটা মাথায় আসলো যে আপনাদের ভেন্যু কিন্তু ডিফারেন্ট জায়গাতে আছে, লাইক চিটং এ আছে, সিলেটে আছে, বিভিন্ন জায়গাতেই আছে পার্টনার্সদের থ্রুতে। এখন একটা স্টুডেন্ট ঢাকাতে বসে পরীক্ষা দিচ্ছে ভার্সাস দি আদার স্টুডেন্ট সিটিং ইন চিটং সে, অর মেবি ইন সাম আদার এরিয়া উইচ ইজ নট লাইক দ্যাট মাচ ডেভেলপ। এখন ওই এরিয়াতে বসেও এই ফেয়ার অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড এক্সপিরিয়েন্সটা আপনারা কিভাবে ফ্ললেসলি এনশিওর করছেন? আচ্ছা, কিছু কিছু জিনিস ইউ ক্যানট চেঞ্জ। ফর এক্সাম্পল, ঢাকা ট্রাফিক জ্যাম আর চিটাং ট্রাফিক জ্যাম ইউ ক্যানট কম্পেয়ার। কিন্তু when it comes to the specific venue, আমাদের কিছু মিনিমাম স্ট্যান্ডার্ড উই নিড টু মেনটেন। ফর এক্সাম্পল, ভেন্যু অ্যাক্সেসিবিলিটি কেমন, ভেন্যুর কি ইমার্জেন্সি এক্সিট আছে কিনা ইন কেস অফ ফায়ার অর এনি ইমার্জেন্সি, আর্থকুয়েক অর এনিথিং, সেটা আমরা এনশিওর করি যেই ভেন্যুতে আমাদের পরীক্ষা সেটা যাতে থাকে। সেই সাথে ওয়াশরুম ফ্যাসিলিটি কেমন, এসি, এয়ার কুলিং সিস্টেম কেমন, এবং আমাদের ইনভিজিলেটর যারা ইনভিজিলেট করে তাদের ট্রেনিং কিন্তু একই জায়গা থেকে দেওয়া হয়, একইভাবে রিক্রুট করা হয়, অ্যান্ড দে গো থ্রু দ্য সেম কোয়ালিটি স্ট্যান্ডার্ড। সো আমরা যেটা করি যে আমাদের মিনিমাম যে স্ট্যান্ডার্ড কুড বি স্লাইট ভেরিয়েশন বিকজ অফ দ্য ভেন্যু কোথায় লোকেটেড, ট্রাফিক কেমন বা বাইরের রাস্তা কেমন সেটা, কিন্তু ইনসাইড দ্য ভেন্যু we maintain the same standard, the minimum standard that we want to ensure. Either they are sitting in Dhaka, Chattogram, Sylhet, or Khulna, Rajshahi, or out of the country, could be in Pakistan, could be in Sri Lanka, could be in Egypt. Everywhere, British Council maintains same standard.
Amazing. So it's like, you have your trained team members and exactly. the technology and everything that you're following is the same thing that you provide in every center, the facilities, right? Exactly. Similar. আমাদের And therefore, more than 1000 trained invigilators আছে right? যারা they go through rigorous training and recruitment process, background screening সবকিছু ফলো করার পরেই আমরা একজন ইনভিজিলেটরকে অনবোর্ড করি এবং they go through all sorts of training, so they know and they shift. তারা কিন্তু একটা ভেন্যুতেই খালি যে ডিউটি করছে সেটা না, they move from one venue to another, so standard we maintain the same standard overall. এটা একটা মিথ আছে কিন্তু জাস্ট কেম ইনটু মাই মাইন্ড, যে অনেকে মনে করে যে ঢাকাতে পরীক্ষা না দিয়ে চিটাঙে পরীক্ষা দিলে বা ভাইস ভার্সা বা সিলেটে পরীক্ষা দিলে কোশ্চেন ইজি হয় বা রেজাল্ট ভালো হয়। এটা কমপ্লিটলি মিথ। এটা কোনো ধরনের ইউ ক্যান জাস্ট চেঞ্জ ইট, মানে কোনো ধরনের ডিফারেন্সিয়েশন আসছে না এর মধ্যে। এটা মানুষের ভুল ধারণা। ওকে, সো তার মানে সব জায়গাতেই আপনারা একই স্ট্যান্ডার্ড ফলো করে একইভাবেই করছেন কোয়েশ্চেন, অ্যান্ড উইচ ইজ ওয়াই কোনো ডিস্ট্রিক্ট চেঞ্জ করলে আসলে খুব একটা আনফর্চুনেটলি আমার ভিউয়ার্সদের সুবিধা হচ্ছে না। না, অনেকে আসলে এই জিনিসটা বলে। আচ্ছা, ইফ আই টেক দি এক্সাম সে অ্যাজ এ স্টুডেন্ট রাইট নাও, দেন on the test day, what is the thing that I would be experiencing? What are the things, if you can take me through the day, মানে tested day? Okay, let me take you through the entire journey. Yes, please. So প্রথমে হচ্ছে গিয়ে আপনি পরীক্ষার জন্য যখন রেজিস্ট্রেশন করলেন, then after you register and pay and everything is validated, then before the exam, before the test date, you will get all the emails, your everything, what you need to bring, what you can bring and everything. Yes. So on the test day, you come to the report to the venue by the reporting time. We mention a particular reporting time. সেখানে প্রথম যেটা হয় হচ্ছে কি আইডি ভেরিফিকেশন, কারণ one most important thing that we need to ensure is that the right person is sitting the right exam. এখানে কোনো আপনার ইম্পোস্টার বা এইটা কিন্তু আইডেন্টিফিকেশন ফ্রড কিন্তু একটা বড় ইস্যু অ্যাক্রস দ্য গ্লোব, সব ক্ষেত্রে পরীক্ষা বলেন বা ইমিগ্রেশন বলেন বা সব ক্ষেত্রেই। সো এটা আমাদের ইনশিওর করতে হয়। সেটা করার জন্য আমরা পাসপোর্টটা চেক করি, যে পাসপোর্টে সে রেজিস্ট্রেশন করেছে, পাসপোর্টটাই আমাদের মেইন আইডি ডকুমেন্ট হিসেবে ইউজ করা হয়। তার ফটো আইডি চেক করা হয়, ফিঙ্গার স্ক্যান নেওয়া হয় এবং ছবি তোলা হয়, সো দ্যাট আমরা এনশিওর করতে পারি যে এই রাইট পারসন যে পরীক্ষা দেওয়ার কথা সেই পরীক্ষা দিচ্ছে এবং সেই দিস ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে কি আফটার দ্যাট when they enter into the whole room of the test, we take the belongings. For example, they may have mobiles or any other belongings. We take what they're carrying, you just take them, it so in a secure we put them in a bag and put them aside for them. Then inside the exam hall, when the exam starts, it is now computer IELTS on computer. Right. So they listening, reading and writing, এই তিনটা সেকশনের পরীক্ষা হয় on computer. We can go in detail in later part if you ask me. So ওই পরীক্ষাটা হওয়ার পরে then we either before or after আমাদের স্পিকিং পরীক্ষাটা হয়। আচ্ছা, সো স্পিকিংটা হয় হচ্ছে কি আমাদের একজন লাইভ এক্সামিনারের সাথে, আইদার ফেস টু ফেস এরকম আপনার সাথে আমি যেভাবে কথা বলছি, অথবা ভিডিও কলে হয় কিন্তু একজন রিয়েল পারসনের সাথে। সো ইট ইজ নট উইথ এ মেশিন, বিকজ যেখানে কি কারণে আসলে আইএলটিএসটা দিতে হয়, আইএলটিএসটা দিতে হয় হচ্ছে গিয়ে ইমিগ্রেশন অথরিটি অথবা ইউনিভার্সিটিগুলো যেটা বুঝতে চায় যে এই টেস্ট টেকারটা সে আমার দেশে আসতে চাচ্ছে, আইদার ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা অর এন ইংলিশ স্পিকিং কান্ট্রি, তারা কি এখানে সার্ভাইভ করতে পারবে কিনা, তারা কি অ্যাডাপ্ট করতে পারবে কিনা। সে যদি একাডেমিক হায়ার স্টাডিজের জন্য যায়, তার ওই রকম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে কিনা, সে যদি ওয়ার্ক পারপাসে সেটা আছে কিনা। তো সেটা দেখার জন্য এই পরীক্ষাটা দেয়। সেখানে যে কনভারসেশনটা হয় সেটা কিন্তু কনভারসেশন হয় হিউম্যান টু মেশিন না। সো আমরা ওটাই দেখি যে একজন এক্সামিনার, রিয়েল হিউম্যান এক্সাম হুইজ এক্সপিরিয়েন্সড, হুইজ ট্রেইনড, সে বোঝার চেষ্টা করে যে তার ওই হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশনে তার প্রফিসিয়েন্সিটা কেমন এবং তার ইংলিশ স্পিকিং অ্যাবিলিটিটা কেমন, যেটা হয়তো মেশিনের সাথে দিলে ওটা বোঝা যায় না, ভুল করে বা হয়তো মানে রাইট লেভেলটা বোঝা যায় না, সেটা হচ্ছে এক্সামিনারটা করে। সো দ্যাটস ইট। সো একটা ছোট্ট কোয়েশ্চেন আছে আমার বাই দ্য ওয়ে, সরি, দ্য থিং ইজ আপনি যে বলেন ওয়ান অন ওয়ান ইন্টারাকশন হচ্ছে, ডাজ দ্যাট মিন দ্যাট ইংলিশের লেভেল বুঝে আস্তে আস্তে ইনক্রিজ করা হচ্ছে, ডিফিকাল্টি লেভেল এরকম কিছু কি হয় নাকি ওরকম স্ট্যান্ডার্ডাইজ কোয়েশ্চেন থাকে ফর দ্য এক্সামিনার টু আস্ক দোজ কোয়েশ্চেন্স অর ইন্টারাক্ট উইথ দ্য পারসন টু আন্ডারস্ট্যান্ড? নো, যেটা হয় হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়, and examiners are trained to judge the candidates. At the same time, they are also humans, so they know that if there is any human elements there. So these are the two things.
সো হ্যাঁ, ওটা ডিফিকাল্টি আস্তে আস্তে বাড়ে না, দ্যার সেট কোশ্চেন্স, এবং আইএলস কিন্তু খুব স্ট্রাকচার, যারা আইএলস পরীক্ষা দেয় দে নো দ্য হোয়াট টাইপ অফ কোশ্চেন্স Right. উইল বি আস্কড আইদার ডিউরিং দি স্পিকিং টেস্ট অর লিসনিং, রিডিং, রাইটিং, ওই কম্পোনেন্টের পরীক্ষার সময়। সো কোশ্চেন সেট এক্সামিনার কোশ্চেন করে বুঝে নেয় যে তার লেভেলটা আসলে কি। এটা ওই যে গ্র্যাজুয়ালি ডিফিকাল্ট হচ্ছে সেরকম কিছু না। It's not like that. That's great. So তাহলে এই যে আপনি কম্পিউটার বেসড আইএলস এর এক্সামের কথা বললেন, আইএলস টেস্টের কথা বললেন, এটাতে সিকিউরিটির অ্যাসপেক্টটা কিভাবে আপনারা এটা তো মোর সিকিউরড, কারণ কম্পিউটার ডেলিভার টেস্ট, এখানে কোনো ফিজিক্যাল কোশ্চেন পেপার মুভ করতে হচ্ছে না, দিস নাম্বার ওয়ান। পরীক্ষার দিনই আসলে প্রশ্নটা আসে, যেহেতু কম্পিউটারে হচ্ছে, এবং দিস নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে কি, আমি যেটা বললাম আইডি ভেরিফিকেশন সব কিছু, সেটা তো আছেই। এই দুটো কারণে একদম ফুললি সিকিউরড এক্সাম, এবং আমাদের ইন্ডিভিজুয়ালিস্ট আর ট্রেন্ড হাউ দ্য কোশ্চেন্স আর ডেলিভার্ড, হাউ দ্য কোশ্চেন্স আর কামিং। সো অন অল দিস অ্যাসপেক্টসে এটা একদম ফুললি সিকিউরড এক্সামস, যদি আপনি আইএলস অ্যান্ড কম্পিউটার বলেন। দ্যাটস ফ্যান্টাস্টিক। কখনো এরকম হয়েছে হ্যাক হয়েছে সিস্টেম? এটা So far হয়নি, এখনো এটা হয়নি হওয়ার বলে, আর যতটুকু আমরা শুনেছি কখনো এরকম হয় এটা হওয়া সম্ভব না, এবং এটা হলেও তেমন কিছু করতে পারবেন না, কারণ আপনি যদি ফর এক্সাম্পল এটা কোনো কারণে হলেও পরীক্ষার দিন এটা হলে এটা কিভাবে হবে, মানে someone needs to know the question before that, Question but before, এবং টাইমিং তো পরীক্ষার আলাদা দিন আলাদা আমাদের ওই থাকে, সময়ই so- পরীক্ষার কোশ্চেন প্রশ্ন রিলিজ হচ্ছে পরীক্ষার Right, হলে। that's true. এবং আইএলস অন কম্পিউটারে যেমন ডিফারেন্ট সেশনে হয়, ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট আইএলস অন পেপার যখন ছিল সেটা মাসে মাত্র 4 বার পরীক্ষা হতো। আইএলস অন কম্পিউটার কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই হতে পারে, ইভেন প্রতিদিনই হচ্ছে। মাল্টিপল সেশন হতে পারে। Right. তো এক সেশনের কোশ্চেন কিন্তু সেকেন্ড সেশনে আপনার আপনার নাও repeat মিলতে পারে, হচ্ছে না। এটা That's এটা right. সুতরাং ফ্রম দ্যাট অ্যাসপেক্ট ইটস অলসো মোর সিকিউরড। আচ্ছা, কোনো ক্যান্ডিডেটস পরীক্ষা দিল and then they think that our performance was better, but the marks or the band that I am in right now as a result, it's not something that is satisfying me. I feel like I have done better, but somehow হয়তো এটা misjudged হয়েছে। So in that case আপনারা কিভাবে এটাকে কাউন্টার করছেন বা? ফার্স্ট অফ অল এটা ভেরি আনলাইকলি, কারণ হচ্ছে কি আমরা যে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং যে রিগোরাস প্রসেসের মধ্যে দিয়ে যাই, এটা মানে হয় না, কিন্তু তারপরে হতে পারে, যেহেতু লিস্ট রাইটিং সেকশন আইএলস এর 4টা কম্পোনেন্টে হয়, যে রাইটিং এবং স্পিকিং সেকশন তো একজন হিউম্যান এক্সামিনার মার্ক করে। সো দ্যার ইজ আ পসিবিলিটি যে একটু ভ্যারিয়েন্স আসতে পারে, কারণ হিউম্যান এক্সামিনার তো মার্ক করছে, Right. হিউম্যান জাজমেন্ট কিছুটা হলেও এখানে কাজ করতে পারে, যতই ট্রেন্ড হোক। তার জন্য কিন্তু আমাদের একটা এনকোয়ারি অফ রেজাল্ট বলি আমরা, সেটা হচ্ছে গিয়ে রিচেক করা। Right. এই রিচেক করার অপশন কিন্তু আছে। সো ফর এক্সাম্পল, ইউ আর আ টেস্ট টেকার, আফটার দ্য রেজাল্ট ইউ ফেল দ্যাট আইদার দ্য এন্টায়ার ব্যান্ড স্কোরে আপনি মনে করছেন আরো বেশি পাওয়া যায়, অথবা এনি পার্টিকুলার কম্পোনেন্টে, স্পিকিংয়ে বা রাইটিংয়ে বা রিডিং বা লিসনিংয়ে কোনো একটা কম্পোনেন্টে বা একাধিক কম্পোনেন্টে ইউ ফিল দ্যাট ইউ শুড হ্যাভ গট আ বেটার Yes. মার্ক, ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য এনকোয়ারি হুইচ ইজ রিচেক, মানে আদার ওয়ে অফ টেলিং ইট। এবং ওটা করার পরে উইদিন ম্যাক্সিমাম 3 উইকসের মধ্যে, ইন মোস্ট অফ দ্য কেসেস সাধারণত 1 সপ্তাহের মধ্যে চলে আসে, ওটা সেকেন্ড একজন এক্সামিনার ওটাকে মার্ক করে, Mark আবার করবে। চেক করে, একজন হাই লেভেল এক্সামিনার মার্ক করে, এবং করার পরে আবার আসে। যদি কোনো ব্যান্ড স্কোর চেঞ্জ হয়, ফর দ্যার ইজ ইউ নিড টু পে ফর দ্য রিচেক সার্ভিস। যদি কোনো ব্যান্ড স্কোর চেঞ্জ হয়, তাহলে you get the money back and you get a new test report form. So it's like O levels, A levels যেরকম এক্সামের কোনো কোয়েশ্চেন বা স্ক্রিপ্ট যদি চেক করতে চায় স্টুডেন্টরা যেরকম পে করে Exactly. করছে, it's a similar service that you're providing for Yeah, IELTS. exactly same thing, but that's it nice. comes, the result comes much faster, Much faster. খুব দ্রুত Okay. চলে আসে। Okay, I understand. So that's something আরেকটা interesting. জিনিস বলে নিই এখানে, সেটা হলো হচ্ছে রিচেকের ব্যাপারে। আরেকটা কিন্তু আছে, যেহেতু আইএলস অন কম্পিউটার, বাই দ্য ওয়ে বাংলাদেশে কিন্তু এখন আইএলস অন কম্পিউটারই আছে, আইএলস অন পেপার নাই। Paper 9, yes. সো আইএলস অন কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু কোনো একটা কম্পোনেন্টে যদি সে মনে করে যে না, দ্যাট পারসন ক্যান রিটেক অ্যাজ এ টেস্ট টেকার, ইউ ক্যান রিটেক, সো আপনি শুধু রাইটিংটা আবার রিটেক করতে পারবেন, একটা সেকশন সেকশন আপনি রিটেক করতে পারবেন। that is possible. দ্যাটস পসিবল That's amazing. অন আইএলস অন কম্পিউটার, আইএলস অন And- পেপারে এটা পসিবল ছিল না। And is it like you have to pay extra for that? For that, yes, that's an extra service, for that's a that separate section. day and a different day you want to take that test, but যেটা হচ্ছে আপনি পুরো টেস্ট আবার দিতে হচ্ছে না, আপনি তো বাকি যে 3টা sectionটা ভালো সেকশনে তো আপনি Right. অলরেডি ইউ আর স্যাটিসফাইড, আপনি একটাতে হয়তো 0.5 আপনাকে ইনক্রিজ করা দরকার। Right. And then how many times you allow a candidate to That do a retake? only you can do once. Once. Say আমার 3টা পার্টের মধ্যে আমার একটা পার্ট ভালো হয়েছে, 2টা পার্ট খারাপ হয়েছে, and then second time নিলাম তখন ওই 2টা পার্টের মধ্যে আবার একটা ভালো হয়েছে, so then the third part would be the same. এটা তাহলে তো আসলে ওই রিলায়েবিলিটিতে থাকলো না। হ্যাঁ, so তখন আইএলস রিলায়েবিলিটি আপনি
একটাই একবার দিতে পারবেন, এমন না যে আপনি দুটো সেটা সম্ভব না, কিন্তু একটা দিতে পারবেন, which is still an opportunity for স্টিল many. অপরচুনিটি। Yes. অনেক টেস্টেই কিন্তু এটা সম্ভব হয় না, আইএলটিএসে আমরা এটা এই ফ্লেক্সিবিলিটি রেখেছি, কারণ এটা হতে পারে যে টেস্ট কোনো একটা ডেতে side একটু, হ্যাঁ, একটা nervous কোনো হয়ে- কারণে ছুটে গেল, নার্ভাসনেসের কারণে বা অন্য কোনো এনভায়রনমেন্টের কারণে, ফর এনিথিং এটা ছুটে গেল, ওই অপশনটা যারা থাকে আপনাকে ইউ ডোন্ট নিড টু রিসিভ দ্য এন্টায়ার স্পেশালি টেস্ট। দেখা যায় কি আমাদের জেনারেল পারপাসে লাইক মাইগ্রেশনের জন্য বা স্টুডেন্টরা যারা বাংলা মিডিয়াম থেকে আসা তাদের জন্য কিন্তু স্পিকিংটা ইজ লাইক সামথিং ফ্রোজেন মোমেন্ট হয়ে যায় অনেক সময়। সো ফর দেম হয়তো এটা ইটস এ গ্রেট Exactly. অপরচুনিটি ফর দেম টু ইফ ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট ইউ ওয়ান্ট টু রিটেক ইট অ্যান্ড দেন ডু আ বেটার রেজাল্ট, আই থিঙ্ক ইটস অ্যান অপরচুনিটি। এটাকে আমরা টেকনিক্যালি বলি যে ওয়ান স্কিল রিসিট, সো ওয়ান স্কিল, So one skill-টাকে সো ওএসআর বলি এটা। রাইট। সো ফাইনালি বাংলাদেশ থেকে আমরা যতটুকু জানি যে স্কিল বেসড হোক আর স্টুডেন্ট অ্যাকাউন্টে হোক না কেন, অনেকেই কিন্তু যাচ্ছে বাংলাদেশের বাইরে across the globe in different parts of the world. And this exam has been an integral part of their journey. And British Council is successfully shaping this journey for them and making it easier for them, this journey. So এই পুরা একটা মানুষের স্টোরির মধ্যে how do you see British Council going forward and the future of this platform examination? বাংলাদেশ থেকে তো অনেক মানুষ, হাজার হাজার জি, মানুষ দেশের বাইরে যেতে চাচ্ছে যে হায়ার স্টাডিজ করার জন্য, অথবা ওয়ার্ক ভিসা, ইমিগ্রেশন, স্পাউস ভিসা যেটা আগেই বলেছিলাম আমরা, এই কারণে যেতে যাচ্ছে। সো ওয়ার ডাজ ব্রিটিশ কাউন্সিল অর আইএলস ফিট ইন? আইএলস পরীক্ষাটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে রিঅ্যাসুরেন্স দেওয়া যে ইমিগ্রেশন অথরিটিকে বা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে যে এই স্টুডেন্টটা রাইট স্কিল আছে, তার ইংলিশের রাইট লেভেল আছে। So this is one thing. So we want to deliver a proof of their English efficiency or English ability, যেটা বাংলাদেশে বসেই তারা নিতে পারছে, সেটা ওখানে গিয়ে টেস্ট করতে হচ্ছে না। সো আমরা সেখানে তাদের জন্য অপরচুনিটি তৈরি করছি আমাদের স্টুডেন্টরা। এবং সেকেন্ড থিং হচ্ছে গিয়ে অ্যাক্সেসিবিলিটি, যেটা আমি আগেও হতে বলেছিলাম, দ্য ফেয়ারনেস, সেটা হচ্ছে গিয়ে একজন টেস্ট টেকার ক্যান গেট অ্যাক্সেস টু আইএলস ঢাকাতে বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সুতরাং রুরাল এরিয়াতে, ইভেন কক্সবাজারেও আমরা আইএলস পরীক্ষা নেই, হয়তো অত নিয়মিত নেই না, কারণ হচ্ছে কক্সবাজারে অত স্টুডেন্ট বা টেস্ট টেকার নাই, সেটা নেই। সো তাদের যেই মোবিলিটি আছে, দেশের বাইরে যেতে যাচ্ছে, এই জার্নিটা, কারণ তাদের কিন্তু ইংলিশ এফিসিয়েন্সিটা তাকে প্রুফ করতেই হবে। আইএলস অনেকে মনে করে যে ইজ এ ব্যারিয়ার, আসলে ব্যারিয়ার না, ইট ইজ এনাবলার। কারণ হচ্ছে গিয়ে ওটা কিন্তু তাকে দেখাতেই হবে, ইটস এ রিকোয়ারমেন্ট বাই দ্য ইমিগ্রেশন অথরিটিস, বাই দোজ কান্ট্রিজ। দে ওয়ান্ট টু এনশিওর দ্যাট যে দে নো ইংলিশ অ্যাজ এ স্কিল। সো এটার জন্য আইএলসটা তাকে প্রিপেয়ার করছে, আইএলসের স্কোরটা তাকে ভ্যালিডেট করছে, এবং সে পরীক্ষাটা যে কোনো জায়গার থেকে দিতে পারছে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পরীক্ষাটা দিতে পারছে। সো দিস ওয়ে উই আর ট্রাইং টু সাপোর্ট দ্য ক্যান্ডিডেটস ইন দেয়ার জার্নি। Well, thank you so much for all this insightful information, especially যেই সাইটগুলো আমরা কখনো ভাবে অ্যাজ এ নর্মাল ক্যান্ডিডেট চিন্তা করি না, আজকে আপনার থাকার জন্য কিন্তু we have got some information about how it works at the back end. And thank you so much for your time today. Thank you for having me here again. Well, viewers, a lot of things আমি জানি, at least আমার মাথায় আসে না, and as a candidate I'm sure আপনার মাথায় আসবে না. We always think about exam day, exam preparation, registration process, and all these things related to the exam. But we never ask ourselves how does it work at the back end? How does this entire platform works when we are trying to sit for the exam and qualify ourselves for a future, for a great future that we are dreaming of. And therefore British Council is actually working as the platform, a secure platform for all of us, and therefore you can also trust in it, and you can go ahead with your preparation and think about all these things that we have talked about today in our today's episode. With that note, if you have liked our show, please remember to share. And with that note, I'm signing off, Sharmin. Thank you so much for being with us and enjoying our show.